আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি শীতের সেরা সুস্বাদু কুলি পিঠা তৈরি করব। তার জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি: মিঠা, চিনি, নারকেল, চাল, তিল, সবগুলো তো দেখিয়ে দিলাম। তারপর এখানে আমি চলে আসছি কাই সিদ্ধ করার জন্য। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। এখানে এটা ভিজা চালের গুঁড়ো, আপনারা এটা শুকনো চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। তারপর এখানে আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে তারপর আমি চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। তারপরে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চালগুলো ভেজে নিব। এখানে আমি ভাত খাওয়ার চাল নিয়েছি। এখন আমি চালগুলো ভালো করে ভেজে নিব, যেভাবে আমরা চাল ভাজা করি ওইভাবে ভেজে নিব। তবে লবণও দিব না, তেলও দিব না, শুকনো খোলায় ভেজে নিব। আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তারপরে আমি তিলগুলো ভেজে নিব। এই কুলি পিঠাটা যদি তিল আর এই ভাজা চালের গুঁড়ো দিয়ে বানানো হয়, এটা খেতে দারুণ মজা হয়। কে কে এভাবে খান কমেন্টে জানাবেন। তারপর এখানে আমি তিল ও চাল দুটোই ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ডোটা একটু ঠান্ডা হয়েছে, হালকা গরম থাকতেই মেজে নিতে হবে। এখন আমি ডোটা ভালো করে হাত দিয়ে মেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আসলে আমি কিভাবে খাজা বা পুর তৈরি করেছি সে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি বলে দিচ্ছি কিভাবে তৈরি করছি। প্রথমে মিঠাই দিয়েছি, চিনি দিয়েছি, তারপরে দিয়ে একটু জাল করে নিয়েছি। যখন পানিটা ছেড়ে দিয়েছে তার ভিতরে নারকেল, তারপরে তিলের গুঁড়া, চালের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি পুর তৈরি করে নিয়েছি। পুরটা তৈরি করাটা ডিলিট হয়ে গেছে, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেভাবে বলে দিলাম এভাবে তৈরি করলে সবাই পারবে। তারপরে এখানে আমি একটা রুটি বেলে নিলাম। রুটিটা বেলে আমি এখানে রুটিটা বেলেছি না পাতলা না ভারী, মাঝামাঝি মতন করে বেলে নিয়েছি। তারপরে আমি একটা বয়ামের মুক্কা দিয়ে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি কুটি কাটার থাকে তবে সেটা দিয়ে কেটে নিতে পারেন। আমি বয়ামের মুক্কা দিয়ে কেটে নিয়েছি যাতে পিঠাগুলো একই সাইজের হয়, তার জন্য। এক সাইজের হলে দেখতেও সুন্দর লাগবে। তারপরে এই যে দেখুন আমি পুরোটা এরকমের করেছি। এর চেয়ে একটু নরম রাখছিলাম, পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন এরকমের ঝরঝরা টাইপের হয়ে গেছে পুরটা। তারপর এখানে আমি পরিমাণ মতো পুর দিয়ে এভাবে হাত দিয়ে দুই সাইড দিয়ে চাপ দিলেই মুখটা সিল হয়ে যাবে। এটা দেখে বুঝে নিতে হবে। আর এখানে আমি পানির ব্যবহার করিনি, তবে আপনাদের রুটিটা যদি একটু শুকনো টাইপের হয়ে যায় তাহলে একটু চার সাইড দিয়ে একটু পানি ব্যবহার করে নেবেন, তাহলেই মুখটা ভালো করে সিল হয়ে যাবে। আমার পানি ব্যবহার করতে হয় নাই। এভাবে আমি আর একটা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি। আর আবারও বলছি, পুর কিভাবে বানাইছি সেটা তো বলেই দিলাম। মিঠাই, নারকেল, গুঁড়ো দুধ, চিনি, লবণ, ভাজা তিলের গুঁড়া, ভাজা চালের গুঁড়া, এগুলো দিয়ে আমি পুর তৈরি করে নিয়েছি। যারা কখনো বানাননি তারাও যদি এভাবে
বানান তাহলে একদম পারফেক্ট হবে। তারপর আমি এভাবে সবগুলো পিঠা এখন অফ ক্যামেরায় বানিয়ে নিব, তারপরে ডিজাইন করা দেখিয়ে দিব। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নেবেন। আমি 3-4 রকমের ডিজাইন করে নিয়েছি, কিন্তু সবগুলো দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকে আমি 2 রকমের পিঠা ভাজবো, একটা তেল ছাড়া আর একটা তেল দিয়ে, কিন্তু ভাপে করব না। দেখতে থাকুন সেটা কিভাবে করি। দুটোই খেতে দারুণ সুস্বাদু ও অনেক মজাদার। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে যদি মুখের দিকটা একটু চাপ দেয় তাহলে সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে আর মুখটাও ভালো করে সিল হয়ে যাবে। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য। আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এভাবে কিছুটা পিঠে বানিয়ে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলোর আঁচ মিডিয়ামে রেখে আমি পিঠেগুলো ভালো করে ভেজে নিব। হাই হিটে ভাজবো না, তাহলে উপর থেকে কালার আসবে, ভিতরে ভালো করে হবে না। দেওয়ার পরে কিছুক্ষণ পরে উল্টাবো, দিয়েই নাড়াচাড়া করব না, তাতে ভেঙে যাবে। এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে একটু কালার করে ভেজে নিব, তাতে মুসমুসে হবে, খেতে অনেক মজা হবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে অনেক কিপটেমি করেন। প্লিজ কিপটেমি না করে একটা লাইক দিয়ে দিবেন। আমরা যারা ইউটিউব জগতে আছি তারা অবশ্যই জানি একটা ভিডিও মেক করা, এডিট করা, আপলোড করা খুবই কষ্টকর। তারপর অন্যের ভিডিও দেখা, এতে খুবই পরিশ্রমের। আপুরা তোমাদের কিন্তু কমেন্ট করতে টাইম লাগে, কিন্তু তোমরা কমেন্টটা করেই দেখো, কমেন্টটা করেই বেরিয়ে যাও, একটা লাইক দাও না। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও দেখে কমেন্ট করে যাইবা, আমিও তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। আমরা একে অপরকে সাহায্য না করলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তারপর আমি এভাবে কালার করে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় সবগুলো। আর আমি কিছুটা পিঠে এরকমের শুকনো খোলায় ভাজবো। একটা ফ্রাই প্যানে আমি তেল না দিয়েই এভাবে উল্টে পাল্টে অল্প আঁচে ভেজে নিব। এই পিঠেটাও দারুণ, যারা তেল অ্যাভয়েড করতে চান তাদের জন্য খুবই উপকারী। পিঠে খেতে চান কিন্তু তেল অ্যাভয়েড করতে চান, আবার ভাপেরটাও ভালো লাগে না, তারা এভাবে খাবেন, এভাবে খুব মজা হয়। আর এই পিঠাটা 2 দিনও শক্ত হবে না, 2 দিন পর্যন্ত নরম থাকবে। এভাবে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো যতটা সুন্দর ছিল খেতে তার চেয়েও বেশি মজা ছিল। আমি আপনাদেরকে ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি, ভিতরে একদম পুরে ভরা। আর এই যে পুরটা একদম ঝরঝরে ছিল, কিন্তু পিঠার ভিতরে দেওয়ার পরে কিন্তু একটু নরম হয়ে গিয়েছে ভাজার পরে। আমি আপনাদের 2 ধরনের পিঠাই ভেঙে দেখালাম। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।